হ্যালো গাইস, আজ তোমাদেরকে দেখাবো ব্যাঙ্গালোরের খুব ফেমাস একটা জায়গা ইসকন টেম্পল। তো আমি আর বান্ধবী অনেক দিন ধরে ভাবছিলাম যে আগে অনেকবারই গিয়েছি যদিও, কিন্তু কোনোদিনও ভিডিও করা হয়নি। তো আমি আর বান্ধবী হঠাৎ করেই প্ল্যান করলাম যে চল ইসকন টেম্পল থেকে ঘুরে আসি। তো বান্ধবীও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে গেলাম। আর এমনিতেও অনেক দিন ধরেই বসে আছি, কলেজও ছুটি পড়ে গেছে, টিকিটও পাচ্ছি না বলে বাড়ি যেতে পারছি না, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। দেখো এখানে আমরা র্যাপিডোও বুক করে নিয়েছি। আমি একটা বাইকে করে যাচ্ছি আর বান্ধবী একটা বাইকে করে যাচ্ছে। ওই দেখো আমার বান্ধবী সামনে। তো যাই হোক, আমরা এরকম করে চলে গেলাম, পুরো রাস্তাটা মজা করতে করতে গেলাম। যাই হোক, আমরা কোথাও বেরোলেই এমনটাই করি। আর রুমে বসে থাকতেও একদমই ভালো লাগছে না, মনটা শুধু ঘুরু ঘুরু টাইপসের করছে। তো দেখো এখানে আমরা চলেই আসলাম, কিন্তু দেখো বান্ধবী আগেই আসছিলো, কিন্তু তারপরে আমি আসার পরে দেখলাম যে বান্ধবী এখনও আসেনি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি কতক্ষণ থেকে, বান্ধবীরও কোনো পাত্তা নেই। তো বান্ধবীকে কলও করছি, কলেও বান্ধবীকে পাচ্ছি না। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, তারপরে বান্ধবীকে ভাবলাম একবার কল করি। তো তারপরে দেখলাম যে বান্ধবীর দেখা পেলাম, বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে বান্ধবীকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তারপরে গেলাম আর বান্ধবীকে খুঁজে পেলাম না। তো তারপরে কি বলবো, এই ইসকনের মধ্যে চলে এলাম। ইসকন টেম্পলটা দেখতেই এত সোজা লাগলেও এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়, কি বলবো, এত টাইম লেগে যায়, প্রচুর টাইম লেগে যায়। এখানে একবার চেকিং করবে, তারপরে সব কিছুই মানে কি বলবো। এখানে দেখো বান্ধবীর দেখা পেয়ে গেলাম, আমি ওকে খুঁজছি ওখানে, ও আমার থেকে আগে এসে এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে আমরা আবার জুতোগুলো রেখে দিলাম। যদিও ফ্রিতে রাখারও ব্যবস্থা আছে, কিন্তু ফ্রিতে রাখলে সেটা নিজেদের দায়িত্বে রাখা রাখা হবে, ঠিক আছে, চুরিও হয়ে যেতে পারে। তো এখানে 15 টাকা দিয়ে আমরা দুজন জুতো রেখে দিলাম। দেখো সিস্টেমটা বেশ সুন্দরই আছে। দেখো এখানে সবাই রাখছে, ওই যে বস্তার মধ্যে করে রেখে দিচ্ছে। তো যাই হোক, এনাদের কাছে। তো আমরা এখানে রাখলাম, রেখে তারপরে চলে আসলাম। যাই হোক, ঘুরে ঘুরে যেতেও কিন্তু ভালো লাগে, যে এতটা ঘুরে ঘুরে যে ওই ইসকন টেম্পলের মধ্যে ঢোকার ওই মোমেন্টটা না, সেই লাগে। যাই হোক, তো দেখো কতটা আমরা এখান থেকেই ঢুকেছিলাম, ওখান থেকে তারপরে চেকিং করে কতটা ঘুরে ঘুরে আসলাম। তো যাই হোক, এখানে পা ধোয়ারও ব্যবস্থা করা আছে, পা ধুয়েও যেতে পারবে। আর প্রচুর ভিড়, মানে কি বলবো, এত পরিমাণে ভিড়। আমরা তো ভাবছি যে সানডেতে না আসলেই হয়তো ভালো হতো। আর এত গরমও পড়েছে, তোমরা ভিড়টা শুধু দেখো পিছনে আমার, প্রচুর। আমরা কোথাও গেলে দুই বান্ধবীই যাই। যাই হোক, এই দুজন মিলে ঘোরার না মজাটাই একটা আলাদা। যাই হোক, দেখো এখান থেকে ভিউটা জাস্ট দেখো, তোমাদেরকে জাস্ট দেখালাম, জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে ভিউটা। এরকম ঘুরে ঘুরে যেতেও ভালো লাগে, পুরো 15 মিনিট থেকে 20 মিনিট, আরও বেশি হবে। এরকম ঘুরে ঘুরে যেতে টাইম লেগে গেল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। মা, পা তো ব্যথাও করছিল আমাদের, কি বলবো। তো যাই হোক, অনেক লোকেরাও যাচ্ছে, দেখো অনেকজনই আছে, প্রচুর ভিড়। এই দেখো, ওই এখান থেকে দেখালাম ওই ইসকন টেম্পলটা। এখান থেকে ঘুরে ঘুরে ওই মেন গেটের ওখানেই যেতে লাগবে, এখনও অনেকটাই। আর আমরা যখন আরেকবার এসেছিলাম তখন প্রচুর আরও ভিড় ছিল, মানে এই ভিড় ঠেলে ঠেলে তো অনেক টাইম, এখন তো ভিড়টা তবু অনেকটাই কম আছে না, ওই জন্য এত টাইম লাগেনি। তো ফাইনালি আমরা গেটের কাছে চলে আসলাম। মেন গেট বলাটা ভুল আছে, আরেকটাও মেন গেট আছে যদিও। তো এখানে দেখো, এখানে আমরা আসলাম, বান্ধবী আমার সামনে যাচ্ছে। তো এখানে সবাই সেলফি টেলফি তুলছে, এই আর কি। তো তারপরে আমরা এই যাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়, ওই ভিড়ের জন্য একটু টাইমটা লেগে গেল। তারপরে আবার এত ঘুরিয়ে ঘুরিয়ে আনছে, তারপরেও একটা টাইম, কি বলবো। না, আমি তো আগেই বলে দিলাম, এত ঘুরে ঘুরে যাওয়ার পরেও যেই মজাটা না, সেটা মানে অন্য রকম টাইপসের। তোমরা চাইলে তোমরা মেট্রো করেও আসতে পারো, এই সামনে মেট্রো আছে। তো যাই হোক, মেট্রো করেও তোমরা আসতে পারো। তো দেখো এখনও আমরা ঘুরেই যাচ্ছি নেই। তো এখানে আগে যেই ঠাকুরগুলো আছে সেগুলোকে দর্শন করে তারপরেই যেতে লাগে। তো ভিড়টা জাস্ট দেখো, এই ভিড় ঠেলে ঠেলে যেতে যেতে তো 1 ঘন্টা অলরেডি লেগে যাবে মনে হয়। তো যাই হোক, আমরা যাচ্ছি। তো আমাদের কলকাতা ওখানে যে ইসকন টেম্পলগুলো আছে না, তার থেকে ইসকন টেম্পলটা একদমই আলাদা।
একদম অনেকটাই আলাদা। এগুলো দেখো কতটা ভিড়। আর ইস্কন মন্দিরের গেট তো সেই 1 কিলোমিটার আগেই শুরু হয়েছে, এখনও শেষ হচ্ছে না। তো যাই হোক, এতটা হেঁটে আসা কি বলবো, প্রচুর কষ্ট হচ্ছিল। তো আমার বান্ধবীকে তো মাঝে মাঝে আমি খুঁজেই পাচ্ছি না, কখনো এখান থেকে ওখানে, ওখান থেকে কখনো দেখছি আমার সামনে, কখনো আবার দেখছি আমার পেছনে হয়ে গেছে। মানে ওর জন্যই আরও বেশি করে লেট হয়ে যাচ্ছে। আর কতটা যে ঘুরে ঘুরে যে ওই মেন মন্দিরটাতে যেতে হয় কি বলবো। এখান থেকে ডাইরেক্ট যাওয়ার কোনো সিঁড়ি নেই, এই যে ঠাকুরগুলো আছে এগুলোকে দর্শন করেই তারপরেই যেতে লাগে। তো ফাইনালি আমরা চলে আসলাম। এত রোদ্দুর কি বলবো, সেই কারণে তো আমরা মানে পিকও তুলতে পারলাম না। আর পিক না তোলার কষ্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে যাওয়ার পরে পিক না তুললে মেয়েদের কেমন একটা কষ্ট হয়। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, এসে দেখছি বান্ধবী নেই আমার পিছু। ফাইনালি আমরা চলে আসলাম মেন মন্দিরের ওখানে। তো এখানে আসার পরেও দেখো আমি চলে এসেছি, বান্ধবী আবার পিছিয়ে পড়ে গেছে। তো বান্ধবীর জন্য আবার আমাকে দাঁড়াতে হচ্ছে এখানে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তারপরে দেখলাম যে বান্ধবী আস্তে আস্তে আসছে। তো যাই হোক, সব কিছুতেই হলে এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, তারপরেও তোমাদের দেখানোর জন্য আমি অল্প করে ভিডিও করেছি, ঠিক আছে, যদিও লুকিয়েই করেছি ভিডিওটা। তো আমি শুনেছি বৃন্দাবনে প্রেম মন্দির ওটার মতনই নাকি সেম এটা। তো যাই হোক, আমি তো দেখিনি। তো যাই হোক, বেশ ভালোই লাগে মন্দিরটা, খুবই সুন্দর আর কি। আমি তোমাদের সামনে যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি। আর এখানে তো আমার আরেকটা জিনিস খুবই ভালো লাগলো, দেখো এখানে 10 থেকে 12 রকম ল্যাঙ্গুয়েজের বই পাওয়া যাচ্ছিলো, গীতা থেকে শুরু করে সব কিছু, শ্রীকৃষ্ণার মানে সব কিছুই বই পাওয়া যাচ্ছিলো 10 থেকে 12 রকমের ল্যাঙ্গুয়েজের। বেশ ভালোই লাগলো এটা। আর এখানে একটা কি জানো তো, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, যে মানে কিছুক্ষণ দাঁড়াতেই দেয় না। অন্য অন্য ইস্কন টেম্পলে গেলে যেরকম তুমি বসতে পারো, দাঁড়াতে পারো, এখানে এত তাড়াতাড়ি করে তোমাকে দেখে দেখে চলে যেতে হবে। তো তারপরে ওখান থেকেও আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আর কি। তো এটা কোন ঠাকুর আমি জানি না, তোমাদেরকে দেখালাম। দেখো এখানে এখানে সবাই বসে আছে, যদিও এখানে বসতে পারো, মাঝখানে এখানে বসতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপরে এখানে দেখো জীবনের সার্কেলটা পুরো এখানে ফ্রেম বন্দি করে রেখে দিয়েছে, খুবই ভালো লেগেছে। আসলে এটা দেখে বুঝতেই পারলাম জীবনের মানেটা আসলে কী। তো এখানেও অনেক রকমের বই পাওয়া যাচ্ছিলো, তারপরে অনেক ফ্রেম আরও অনেক রকমের পাওয়া যাচ্ছিলো। তো বান্ধবীকে বললাম যে একটা নে, দেখো এখানে আমরা একটু দেখে নিলাম, আমি আর বান্ধবী। তো যাই হোক, আমি বান্ধবীকে বলছিলাম এখান থেকে কিছু একটা নে, তো বান্ধবী বলছে ওর কাছে অলরেডি আছে, তো ওই জন্য ও নেবে না। দেখো এখানে প্রসাদও পাওয়া যাচ্ছে, সবাই খাচ্ছে যদিও। তো এখানে দেখো এই ব্যাগগুলো, দেখো এগুলো বেশ ভালোই লাগছিলো। এখানে দেখো কত সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগছে, হাতে বানানো সব কিছুই। দেখো আমার তো বেশ ভালোই লাগছিলো, যেন মনে হচ্ছিলো কোনো একটা মেলার মধ্যে চলে এসেছি। তো যাই হোক, এখানে দেখো ফটো ফ্রেমগুলো, দেখো কত সুন্দর ফ্রেমগুলো, মানে আমার প্রচুর এই ফ্রেমগুলো তো আমার প্রচুরই খুব সুন্দরই লাগছিলো। তো তারপরে বান্ধবী আমাকে বললো যে এখানে নাকি দাম বেশি, বাইরেও এগুলো পাওয়া যায় কম দামে। আর যদিও আমি নিয়েও বা কী করবো। জায়গাটা অনেক বড়, অনেক কিছুই বসেছে, দেখো অনেক কিছু, অনেক দোকানপাট এর মধ্যে, প্রচুর পরিমাণে। এই ছোট্ট ছোট্ট দেখো রাধাকৃষ্ণের, এগুলো কত সুন্দর, কত কিউট, মানে এতটা বড় যে তুমি মানে কি বলবো, তোমাকে এখানে যদি আসতে হয় তাহলে তোমাকে একটু হাতে টাইম নিয়েই আসতে হবে, নাহলে তুমি এত তাড়াহুড়ো করে মানে কোনো তাড়াহুড়োভাবে তুমি যেতেই পারবে না, দেখেও কিছু শেষ করতে পারবে না। যদিও এখানে দেখো এই ফুলগুলো দেখো কত কিউট না, বাড়ি সাজানোর জন্য তো বেশ সুন্দরই আছে। তারপরে তুমিও যদি ভাবো এখান থেকে কারোর জন্য কিছু কিনে নিয়ে যাবে, তোমার গার্লফ্রেন্ড বা তোমার ফ্যামিলি কারোর জন্য, বেশ সুন্দরই আছে, খুবই ভালো লাগলো আমার। যদিও ভিতরটা তো এত বড়, মানে ওই যেখানে জিনিসপত্র সব কিছু ব্যাগ এইসব বিক্রি হচ্ছে না, তো ওই জায়গাটা এত বড় যে ঘুরে শেষ করাই যাচ্ছে না, ঠিক আছে। আমরা তো বেশি ঘুরিনি, কারণ আমাদের অনেকবারই আসা হয়ে গেছে, তাই বেশি ঘুরিনি আর কি, চলে আসলাম। তো এখানে দেখো অনেক কিছু, প্রচুর লোকজনের ভিড়ও তো প্রচুর। তো আমি তোমাদের বললাম না এখানে প্রসাদও পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে মানে কিনে খাচ্ছে সবাই বসে, দেখো এখানে সবাই বসে খাচ্ছে।
যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দামও যে খুব একটা তাও নয়, ঠিকই আছে, এইসব জায়গাতে একটু দাম বেশি হবে না। তো যাই হোক, আর ওখানে তো ফ্রিতে ভোগও দেয়া হচ্ছে, তো ওই সাইডটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সব রকমের খাবার দাবার সব কিছুই আছে। তো এখানে দোকানপাটগুলো কী বলো, প্রসাদের দোকানপাটগুলো আমার মানে খুবই ভালো লাগলো। প্রসাদের দোকানপাটগুলো বেশ খুবই সুন্দর। তো এখানে সবাই বসে খাচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখালাম না। আর খাবারগুলো দেখো, মিষ্টি আছে, জিলাপি আছে, সব কিছু খাবারের হ্যাঁ, খাবারের রেঞ্জটা এখানে একটু এইরকমই হবে, একটু একটু। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে আসলাম। এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও। কিন্তু একটা কি জানো, আমরা ছবিই তুলতে পারিনি রোদের কারণে, এত রোদ ছিল কি বলবো, সেই কারণে আমরা কোনো ছবিও তুলতে পারিনি। তারপরে ওখান থেকে চলে আসলাম ভোগ নিতে, ঠিক আছে। তো এখানে দেখো ভোগ দেয়া হচ্ছে। তো আমি আর বান্ধবী প্রথমে এখান থেকে ওই যে ছোট ছোট বাটিগুলো সেগুলো নিয়ে নিলাম। এখানেও বেশ কত সুন্দর, মানে খাওয়ার সিস্টেমটা, জায়গাটা প্রচুর পরিমাণে বড় আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সব কিছুই সুন্দরই আছে, কি বলবো। তো এখান থেকে আমি আর বান্ধবী দুটো নিয়ে নিলাম, বাটি নিলাম, নিয়ে চলে আসলাম। তো বসার জায়গাটা দেখো, মানে খুবই সুন্দর, খুবই বড়, আমার তো বেশ ভালোই লাগলো। তো এখানে দেখো আমার সত্যি বলতে গেলে এই জায়গাগুলো আমার প্রচুর ভালো লেগেছে, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই, মানে খুবই ভালো লেগেছে বলতে গেলে। তো দেখো আমার বান্ধবী এখানে প্রসাদ নিয়ে নিল যদিও, তো আমিও নিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে ব্যাগও ছিল, তো তাই আমি অতটাও ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি। তো বান্ধবী নিল, তাই আপনাদেরকে দেখালাম। দেখো এখানে বান্ধবীও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি খাইনি। তো বান্ধবী বললো যে ঠিক আছে, আমি খেতেই পারিনি সত্যি কথা বলতে গেলে, 1 চামচ খেয়ে আর খাইনি। তো তারপরে বান্ধবী এখানে দেখো হাত ধুয়ে নিচ্ছে। তো তারপরে ওখান থেকে আমি আর বান্ধবী বেরিয়ে গেলাম। দেখো বেরিয়ে চলে আসছি। বসার জায়গাটাও খুবই সুন্দর, একটাও পিক তোলা হয়নি, কি বলবো, এত রোদ্দুরের কারণে একটাও পিক তুলতে পারিনি। তো দেখো আমরা এখানে চলেও যাচ্ছি। তো গাইজ টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।